বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। দুরুদে লাখি, দুরুদে তাজ, দুরুদে হাজারি, দুরুদে মুকাদ্দাস, দুরুদে নারিয়া, দুরুদে মাহি, দুরুদে মুজাদ্দিদিয়া, দুরুদে কাদেরিয়া, দুরুদে চিশতিয়া, দুরুদে নকশবন্দিয়া বা এরকম বহু দুরুদ, প্রায় 100টার উপরে দুরুদ আছে যেটা একটারও দলিল করা হয়েছে না। ইল্লাল্লাহ 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 জিকিরের ঠেলায় বাসে উঠে যায়। দেখেছেন না আপনারা? গতদিন মানিকগঞ্জে একটা মাহফিলে যাচ্ছিলাম, যাওয়ার পথে রাস্তায় দেখি হঠাৎ জিকিরের আওয়াজ। তো আমি এগুলো দেখলে আবার গাড়ি থেকে নামি। তো আমরা সবাই গাড়ি থেকে নেমে জিকির শুনতে গিয়েছি। দেখি বিশাল জোরে জোরে একটা দোকানের মধ্যে 4-5 জন মিলে বিশাল জিকির করতেছে, বিশাল মাথা নাড়িয়ে ঘাড় নাড়িয়ে জিকির করতেছে। তো একজন কলাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, এরা কি প্রতিদিন করে? তো বলছে প্রতিদিন জিকির করে, তারপরে আবার ব্যবসা শুরু করে। এমন ধারণা তাদের। আর এমন জিকির করতেছে, গোটা বাজারের মানুষ এটা শুনতেছে। কথা বুঝেন না মনে হয়? ইল্লাল্লাহ 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 মানে কি জানেন? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি জিকির? কথা বুঝেন না মনে হয়? আল্লাহ ছাড়া কি? আল্লাহ ছাড়া কি? আল্লাহ ছাড়া কি বলতে পারবেন কি? আল্লাহ ছাড়া কি? যদি আপনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে সুন্দর করে জিকির করতেন, এটা আলাদা ব্যাপার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মনে মনে তাসবিহ গণনা করতেছেন, জিকির করতেছেন, এটা আলাদা হিসাব। কিন্তু আপনি 10 জন 15 জন 20 জন একসাথে মিলে একটা দোকানের মধ্যে, বাড়ির মধ্যে, মহিলারা মিলে, পুরুষরা মিলে, মুরব্বীরা মিলে কি এগুলা খেলতামাশা তৈরি করেছেন ইসলামের মধ্যে বলেন তো? এগুলো আজকে ইয়াং জেনারেশন যারা আছে, শিক্ষিত পার্সন যারা আসে, এগুলো দেখে হাসি তামাশা মনে করে। ইসলাম এটা, শরীয়ত এটা, যে আপনি এটা করতেছেন। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, সমাজে প্রচলিত এরকম দুরুদের নামে দুরুদে লাখি, দুরুদে তাজ, দুরুদে হাজারি, দুরুদে মুকাদ্দাস, দুরুদে নারিয়া, দুরুদে মাহি, দুরুদে মুজাদ্দিদিয়া, দুরুদে কাদেরিয়া, দুরুদে চিশতিয়া, দুরুদে নকশবন্দিয়া বা এরকম বহু দুরুদ, প্রায় 100টার উপরে দুরুদ আছে যেটা একটারও দলিল করা হয়েছে না। অথচ দুরুদ ইব্রাহিম পাঠ করে না, দুরুদ ইব্রাহিম পাঠ তারা করে না। কিন্তু দুরুদ ইব্রাহিম নামাজের মধ্যে যেটা পড়েন আপনারা, এটা পাঠ করতে হবে। দেখবেন আমাদের সমাজে যখন ওয়াজ মাহফিল হয়, তখন হুজুরেরা দুরুদ বলে চালায় দেয়, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। কি বলে কিনা? বলে না? আরে সুর শুনে তো আপনারা পাগল হয়ে যান, আর হুজুর 1 কাপ চা টান দেয়। কিন্তু দলিল আছে, এটা শেখ সাদির একটা কবিতা, এই কবিতা থেকে দুরুদ বানিয়ে নিয়েছেন আপনারা আজকে। অথচ হুজুর এটা বলে পুরা ওয়াজ মাহফিলের মধ্যে 5 বার বলে কমপক্ষে 10 মিনিট সময় নষ্ট করে। কি তাই কিনা? এটা বলবে আর জিকিরের ঠেলায়, অর্থাৎ একটা জিকিরের টান দিয়ে দিবে, 3 মিনিট জিকির চলবে, তাহলে হুজুরের 15 মিনিট সময় শেষ। কি চলতেছে না এগুলো আজকে আমাদের সমাজে? হ্যাঁ, সমাজে আছে এগুলা। এই জন্য এগুলো বর্জন করতে হবে। কি করতে হবে বলেন তো? এগুলা বাদ দিতে হবে, এগুলো চলবে না, এগুলো চলবে না। এগুলো শেখ সাদির কবিতা। কিন্তু বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসারিহি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তারপর কি বলে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তাই না? কি বলে কিনা? বলে তো আমাদের সমাজে এগুলা নাকি? এগুলা যে বলে, এগুলা না কোরআনে আছে না হাদিসে আছে, এগুলা বানায় বানায়, তার মানে এগুলা সুর মিলানোর জন্য অনেক কবি কবিতা লিখেছে, আর এগুলা আমাদের সমাজের সাধারণ মানুষদের মাঝে প্রচার করা হয় দুরুদ বানিয়ে, অথচ দুরুদে ইব্রাহিম বলা হয় না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, এগুলা বলা চলবে না। সমাজে প্রচলিত দুরুদ ইব্রাহিম বাদে আমাদের সমাজে এরকম বিদআতি বহু দুরুদ আছে। এই বিদআতি দুরুদ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। পারবেন ইনশাআল্লাহ?